সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। জন্মাষ্টমী স্পেশাল উইকে এর আগে আমি আপনাদের সাথে তাল দিয়ে তৈরি 3টে ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি, যেগুলো একটি মাত্র ব্যাটার তৈরি করে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আজ জন্মাষ্টমী স্পেশাল উইকে 4 নম্বর রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা হচ্ছে তালের ফুলুরি বা তালের বড়া। কিভাবে খুব কম সময়ে এই তালের ফুলুরিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন, তারই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি জন্মাষ্টমীর স্পেশাল তালের ফুলুরি। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, একবার গিয়ে চেক করে নেবেন। সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ মৌরি, অল্প কয়েকটা গোলমরিচ আর একটা বড় এলাচকে ফাটিয়ে নিয়ে তার বীজটা বের করে নিচ্ছি। এগুলো হালকা একটু থেতো করে নেব, যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে আমার আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা তো জানেন না কিভাবে আমি এই ব্যাটারটা রেডি করেছি। তাদের জন্য বলে রাখি, আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে ময়দা, ওই একই কাপের 1 কাপ সুজি, 1 কাপ চিনি, সামান্য একটু লবণ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণের দুধ আর 2 কাপ দিয়েছি তালের পাল্প। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা পাতলা থিকনেসের ব্যাটার তৈরি করে 3টে সমান ভাগে ভাগ করে নিয়েছি, যেগুলো দুটো দিয়ে কেক আর পাটিসাপটা আমি তৈরি করেছি। আর সেই ভিডিওগুলো আপনারা পারলে একবার চেক করে নেবেন। আজকে ওই ব্যাটারটা দিয়েই আমি ফুলুরি তৈরি করব। তার জন্য একটি ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি যে মৌরি, গোলমরিচ আর এলাচের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণে বেকিং সোডা বা খাওয়ার সোডা। যদি আপনারা বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে ফুলুরিগুলো বানান, খুবই কিন্তু নরম, স্পঞ্জি আর তুলতুলে হয়। এবারে এইগুলোকে ভেজে নেওয়ার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন হালকা উষ্ণ গরম হবে, একে একে এই ফুলুরির বানানোর জন্য পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আপনারা উল্টে পাল্টে একটু সুন্দর কালার ধরা পর্যন্ত ভেজে নিলেই হবে। ফুলুরি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এই পেস্টটার সাথে আপনারা চাইলে কোরানো নারকেল, কোচানো নারকেল এগুলোও ব্যবহার করতে পারেন। খেতে অনবদ্য স্বাদের হয়। তাই জন্মাষ্টমীর দিন অনেক ব্যস্ততার মাঝে যদি আপনারা অনেকগুলো রেসিপি একসাথে তৈরি করে গোপালকে দিতে চান, সেক্ষেত্রে আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে। খুব সহজেই আমি এই রেসিপিটা তৈরি করে দেখালাম, তাই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এগুলো বানিয়ে নেবেন। খেতে তো খুবই সুন্দর হয়, একদম নরম, স্পঞ্জি আর তুলতুলে। সবগুলো ভেজে নিয়েছি। দেখুন, একটা আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি পরিমাণে নরম আর স্পঞ্জি হয়েছে। দেখুন, একটা ছিঁড়ে নিয়েও দেখালাম ভেতরটা ঠিক কতটা পরিমাণে সুন্দর কালার এসেছে। অবশ্যই একবার তালের ফুলুরি এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের সময়ও কম লাগবে। আর এরকম নরম তুলতুলে তালের ফুলুরি পেলে কার না মনটা ভালো হয় বলুন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও জানাচ্ছি সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।